13 জানুয়ারি 2025 কক্সবাজারে নতুন বছরে জীবাশ্ম জ্বালানির পরিবর্তে নবায়নযোগ্য জ্বালানি নিয়ে স্বপ্ন দেখি শীর্ষক বিশেষ ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে। সংসপ্তক, ক্লিন এবং বিডব্লিউজিডি এর যৌথ উদ্যোগে আয়োজিত এই কর্মসূচিতে মূল প্রতিপাদ্য বিষয় ছিল আমাদের স্বপ্ন, বাংলাদেশে নবায়নযোগ্য জ্বালানির বিপ্লব। কক্সবাজার পৌরসভা প্রাঙ্গণে র্যালি পূর্ব সমাবেশে বক্তব্য রাখেন ঝিলংজা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান গিয়াসউদ্দিন জিকু, আদিবাসী পরিষদ নেত্রী মা টিংটিং রাখাইন, উপকূলীয় সাংবাদিক পরিষদের সভাপতি ইকবাল বাহার, ওয়াইসিএন সভাপতি মোহাম্মদ মুসা, স্টুডেন্টস প্ল্যাটফর্ম বাংলাদেশের সাধারণ সম্পাদক রিচিমণি, শিক্ষানবিশ আইনজীবী পরিতোষ বড়ুয়া, জেলা প্রেস ক্লাব সদস্য রতন দাস এবং ছাত্র প্রতিনিধি ইমতিয়াজ ফয়েজ। ক্যাম্পেইন পরিচালনা হিসেবে দায়িত্ব পালন করেন হিউম্যান রাইটস ডিফেন্ডার ফোরামের কক্সবাজার জেলার সদস্য সচিব মিজানুর রহমান বাহাদুর। বক্তারা নবায়নযোগ্য জ্বালানির গুরুত্ব ও সম্ভাবনা নিয়ে আলোচনা করেন। তারা জীবাশ্ম জ্বালানির ক্ষতিকর প্রভাব তুলে ধরে নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়ানোর আহ্বান জানান। তাদের অভিমত ছিল, নবায়নযোগ্য জ্বালানি আমাদের পরিবেশকে সুরক্ষিত রাখার পাশাপাশি টেকসই উন্নয়নের পথে এগিয়ে নিয়ে যাবে। আয়োজকরা জানান, তারা কক্সবাজারের প্রতিটি ঘরে নবায়নযোগ্য জ্বালানি পৌঁছানোর আশা করেন। তাদের লক্ষ্য কক্সবাজারে নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বৃদ্ধি এবং পরিবেশের ভারসাম্য রক্ষা করা। একজন অংশগ্রহণকারী শিক্ষার্থী জানান, নবায়নযোগ্য জ্বালানি আমাদের ভবিষ্যতের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই ক্যাম্পেইন আমাদের সচেতনতা বৃদ্ধি করেছে। সমাপনী অনুষ্ঠানে আয়োজকরা আরও কার্যক্রম পরিচালনার পরিকল্পনা ঘোষণা করেন এবং তারা বলেন, আমরা এই ক্যাম্পেইনের অভিজ্ঞতা কাজে লাগিয়ে ভবিষ্যতে নবায়নযোগ্য জ্বালানির প্রসারে আরও